আসসালামু আলাইকুম। শরীফিয়া অনলাইন প্ল্যাটফর্মের আওতাধীন ক্লাসিক্যাল একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবিদ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার নাম হচ্ছে কি বিভক্তি। প্রথমত আমাদের জানতে হবে যে কি বিভক্তি মানে কি, তা কাকে বলে। বিভক্তি বলা হয় একটা বাক্যের মধ্যে যে অনেকগুলো পদ থাকে, সেই পদগুলোকে একটার সাথে আরেকটা সম্পর্ক করার যে নিয়ম, তাকে বলা হয় কি বিভক্তি। এখন আসেন, বিভক্তি প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি, আর অন্যটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বা নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বা নাম বিভক্তির 7 প্রকার, কিন্তু ক্রিয়া বিভক্তির কোনো কি নাই, প্রকার নাই। তো শব্দ বা নাম বিভক্তি 7 প্রকার হচ্ছে, প্রথমটা কি প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। প্রথম যে প্রকার সেটা হচ্ছে কি প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি কি কি? শূন্য, অ, রা, গণ। যেমন আমরা উদাহরণ দেখি, শিক্ষকগণ সম্মানিত, শিক্ষকগণ সম্মানিত। এই যে আমি চাচ্ছি বলার জন্য যে শিক্ষকগণ সম্মানিত, এখানটার মধ্যে শিক্ষকটা হচ্ছে একটা কি বিশেষ্য। আমি বলছিলাম একটা বাক্যের মধ্যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক। শিক্ষকের সাথে সম্মানিত এই শব্দের আমি সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। তো আমি শিক্ষকের সাথে সম্মানিত এই পদের সম্পর্ক তৈরি করার জন্য আমি একটা লগ্ন কাটলাম, অর্থহীন কিছু লগ্ন। এই যে শূন্য, অরা, গণ, কে রে, দ্বারা দিয়ে করতে, কে রে, হচ্ছে দেখেছে, এগুলো সবগুলো হচ্ছে অর্থহীন কি লগ্ন। তো এখানে শিক্ষকগণ সম্মানিত, শিক্ষকের সাথে সম্মানিত এই জিনিসটা সম্পর্ক করার জন্য আমি বললাম কি গণ। তো বললাম কি শিক্ষকগণ সম্মানিত। তাহলে এখানের মধ্যে শিক্ষকগণের মধ্যে গণটা হচ্ছে কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। দ্বিতীয় নম্বরে স্টেপে আসেন, দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে রে, কে রে। যেমন উদাহরণ দেখি, দুপাকে কাপড় দাও, দুপাকে কাপড় দাও। দুপা বলা হয় যিনি কাপড় আয়রন করান। তো আমরা যাকে কাপড় ইস্ত্রি করানোর জন্য দিই, তাকে আমরা কখনো একটা কাপড় ইস্ত্রি করানোর পরপরই নির্দিষ্ট একটা সময় পর আমি কি করে নিয়ে নিই। এটা আমি একেবারের জন্য স্বার্থ ত্যাগ করে দিয়ে দিই না, এই জিনিসটা আমি মনে রাখবেন। তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি কি কি? ধারা দিয়ে কর্তৃক, ধারা দিয়ে কর্তৃক। যেমন ব্যাট দিয়ে মারো। আমি যদি শুধু বলতে চাই ব্যাট মারো, তাহলে এই বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না, আপনি বুঝতেছেন না। এখন আসলে আমি বললাম কি ব্যাট দিয়ে মারো, তাহলে এই ব্যাটের সাথে মারো সম্পর্কটা আমি আরো সুন্দর করার জন্য বললাম কি ব্যাট দিয়ে মারো। তাহলে এই ব্যাটটা হচ্ছে একটা বিশেষের সাথে যুক্ত হয়েছে কি দিয়ে, দিয়ে। তো শুরুতে বলেছিলাম যে কি বিভক্তি বলা হয় বাক্যের মধ্যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করার জন্য যা কিছু সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় কি বিভক্তি। তো এখানে দ্বারা দিয়ে কর্তৃক, যেমন আমি যে বললাম ব্যাট দিয়ে মারো, এখানে ব্যাট দিয়েটা হচ্ছে কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। চতুর্থ নাম্বার হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে কি চতুর্থী বিভক্তি। সেটা কি? কে রে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানের মধ্যে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থী বিভক্তিও কে রে। তা আমি কোনটা কেমনে বুঝবো যে এটা দ্বিতীয় বিভক্তি, ওটা চতুর্থী বিভক্তি? তো আমি সেটা আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই। তো দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থী বিভক্তিও কে রে। এখন উদাহরণ আপনারা খেয়াল করেন, প্রথমটার উদাহরণ ছিল কি দুপাকে কাপড় দাও, পরেরটা উদাহরণ ছিল কি ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে দুপাকে যে কাপড় দিব আমি, সেটা নির্দিষ্ট সময় পরে আমি এটা নিয়ে নিব, তাহলে আমি এটা স্বার্থ ত্যাগ করে দিচ্ছি না, তাহলে সেটা হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি। চতুর্থ নাম্বারে যে প্রকারটা সেটা হচ্ছে কে রে, সেটাও সেম। তো সেটার উদাহরণ কি ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন আমি যে ভিক্ষুককে ভিক্ষা দিব, আমি কি ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পরে কি সেটাকে আমি নিয়ে আবার নিই না। তার মানে আমি ভিক্ষুককে ভিক্ষাটা দিলাম স্বার্থ ত্যাগ করে। তার মানে যে জিনিসটা স্বার্থ ত্যাগ করে দেওয়া হবে সেটা হচ্ছে কি চতুর্থী বিভক্তি, আর যেটা স্বার্থ ত্যাগ করে দেওয়া হবে না সেটা হচ্ছে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। এখন আসেন পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি কি কি? হতে থেকে চে, হতে থেকে চে। যেমন আবিদ থেকে তাহের বড়, আবিদ থেকে তাহের বড়। এখানে আমি যদি বলতাম আবিদ তাহের বড়, বাক্যটাও পরিপূর্ণ হচ্ছে না, আমিও বুঝতেছি না, আপনি বুঝতেছেন না। তো এখন আমি বললাম কি আবিদ থেকে তাহের বড়, তাহলে এই তাহের বড় এই পদের সাথে আমি আবিদের সাথে যে সম্পর্কটা তৈরি করার জন্য যে জিনিসটা যুক্ত করলাম সেটা কি থেকে। তেকেটা কোন বিভক্তি? পঞ্চবিভক্তি। কারণ পঞ্চবিভক্তি কয়টি? হতে থেকে ছে। যেমন আবিদ থেকে তাহের বড়। এখন আসেন ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কি কি? র এর, র এর। যেমন উদাহরণে খেয়াল করে আমরা, একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ইতিহাস, একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ইতিহাস। এখন এই দুই শব্দের সাথে আমি চাচ্ছি সম্পর্ক তৈরি করার জন্য,
তাহলে আমি এখন ইসলাম এবং ইতিহাসের সাথে যদি আমি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমি বললাম কি ইসলামের ইতিহাস। তাহলে এখন ইসলামের সাথে আমি ইতিহাসের সম্পর্ক তৈরি করার জন্য যখন লাগাইলাম কি এর, তাহলে সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে কি ও আচ্ছা এটা হচ্ছে ইতিহাস, যার তার ইতিহাস নয় বরং সেটা হচ্ছে কি ইসলামের একটা ইতিহাস। এখন আসেন সপ্তম নম্বরে সপ্তম বিভক্তি, সেটা কি এ ইয় তে। যেমন আমরা উদাহরণ খেয়াল করি, পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। আমি যদি বলতাম এরকম পুকুর মাছ আছে, বাক্যটাও পরিপূর্ণ হচ্ছে না। আমি যে ভাবটা প্রকাশ করতে চাচ্ছি, আমার মনের যে ভাবটা আমি চাচ্ছি বলার জন্য যে পুকুরে মাছ আছে, এই জিনিসটা যে আমি প্রকাশ করতে চাচ্ছি সেটাও কি হচ্ছে না, প্রকাশ হচ্ছে না। তো আমি সেটাকে যদি আরো একটু সুন্দর করতে চাচ্ছি কিসের মাধ্যমে, বিভক্তির মাধ্যমে, বিভক্তি ব্যবহারের মাধ্যমে। তো বললাম কি পুকুরে মাছ আছে। তাহলে এখন পুকুরে যে মাছ আছে বললাম, এই পুকুরের সাথে, পুকুর শব্দের সাথে আমি যুক্ত করলাম কি এই। তাহলে এখন বোঝা যাচ্ছে কি এই পুকুরের মধ্যে কি কি আছে, মাছ আছে। শুরু থেকে একটু বলি, বিভক্তি বলা হয় একটা বাক্যের মধ্যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করার জন্য যে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয় তাকে বলা হয় কি বিভক্তি। বিভক্তি প্রথমত দুই প্রকার, শব্দ বা নাম বিভক্তি, অন্যটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বা নাম বিভক্তি 7 প্রকার, ক্রিয়া বিভক্তির কোনো কিনে প্রকার নেই। তো শব্দ বা নাম বিভক্তি হচ্ছে 7 প্রকার, যেগুলো সেটা আমরা খেয়াল করি একটু একটু। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। প্রথমা কি কি, শূন্য, অরাগণ, উদাহরণে খেয়াল করতেছেন। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে দ্বিতীয়া, তৃতীয় নাম্বারটা তৃতীয়া, চতুর্থ নাম্বারটা চতুর্থী, পঞ্চম নাম্বারটা পঞ্চমী, ষষ্ঠ নাম্বারটা ষষ্ঠী, সপ্তম নাম্বারটা সপ্তমী। প্রথম হচ্ছে শূন্য অরাগম, দ্বিতীয়টা হচ্ছে কেরে, তৃতীয় নাম্বারটা হচ্ছে তৃতীয় বিভক্তি ধারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ের, সপ্তমী অতি। এখানে আপনাকে যে জিনিসটা বেশি কনফিউশন মনে হবে সেটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থী। কেননা দ্বিতীয় হচ্ছে কেরে, চতুর্থীও কেরে। তো দুইটার যখন আমি সেম দেখাচ্ছে তাহলে আমি এটা উদাহরণ সেটা আমি বুঝবো কেমনে যে কোনটা কি। তো আমি তো শুরুতে বলে দিয়েছিলাম যে কি যেটা স্বার্থ ত্যাগ করে দেওয়া হবে সেটা হচ্ছে চতুর্থী, আর যেটা স্বার্থ ত্যাগ করে দেওয়া হবে না সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে ক্লাস এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।